যেটা আমরা গাড়ির কিছু মেকানিক্যাল কিছু পার্ট দেখব, যেটা আপনার মনে করেন অবশ্যই আপনার রেগুলার লাইফে কাজে আসবে, যেটা কিছু আমরা ইন্ডিকেটরের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে। এবং আমরা বিভিন্ন আরও যেটা ইলেকট্রিক্যাল কিছু পার্ট আছে যে ছোটোখাটো যেটা আপনার গাড়ি চেঞ্জ করতে হয়, বিভিন্ন যেগুলো আপনার জিনিসপত্র চেক করতে হবে। অবশ্যই ভিডিওটা প্লিজ শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা আজকে মেকানিক্যাল যত ইম্পর্টেন্ট আপনার ম্যাক্সিমাম মেকানিক্যাল কোয়েশ্চেনই আমরা অ্যান্সার করার চেষ্টা করবো আর কি আজকের ভিডিওতে, ঠিক আছে। তো প্রথমে আমরা শুরু করে দিই, ঠিক আছে। তো ভোয়ালা, তো এটা হচ্ছে আমাদের অবশ্যই চাবি আপনি আগে দিবেন। যখন চাবি আমি এখানে স্টার্ট করব, তো প্রথমে আমরা যেটা দেখছি আমাদের অনেকগুলা এখানে বাতি জ্বলে আসছে, ঠিক আছে। তো আমরা কিছু পর্যবেক্ষণ করব এখানে। পর্যবেক্ষণটা কি, তো বিভিন্ন বাতির কিন্তু আবার বিভিন্ন কালার রয়েছে, ঠিক আছে। এখানে আমরা দুটি কালার স্পেশালি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে লাল এবং কমলা কালার, যেটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো যেগুলো সব কালার নর্মালি লাল থাকে, যেমন আমরা এখানে দেখছি এই ব্যাটারির যেটা, এই ব্যাটারির কালারটা স্পেশালি আপনাকে বলা হচ্ছে যে যদি আপনার কোনো ইলেকট্রিক্যাল সার্কিট অথবা ব্যাটারি, ঠিক আছে, যে কোনো একটা সমস্যা যদি হয়ে থাকে, ঠিক আছে, তো এই সাইনটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের প্রবলেম, ঠিক আছে। এটা সঠিক ব্যাটারির সমস্যা আমরা বলবো না, এটা ইলেকট্রিক্যাল সার্কিটের প্রবলেম। পরবর্তী আমরা যে দেখছি যেটা ইঞ্জিন লাইটার চিহ্নটি। তো ইঞ্জিন লাইটার কোন ক্ষেত্রে অন থাকে? ইঞ্জিন লাইটার একমাত্র ক্ষেত্রে অন থাকে যদি আপনার ইঞ্জিনের কোনো সমস্যা হয় অবশ্যই, কিন্তু এখানে এই দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে, ঠিক আছে। থাকে আপনার গাড়ি স্টার্ট করার পরেও, তাহলে যে কোনো লাল লাইট, যেমন এখানে কিন্তু কয়েকটা লাল লাইট আছে, ঠিক আছে। প্রথমে আমরা একটা ব্যাটারি দেখছি, পরবর্তী একটা লাল লাইট দেখছি যেটা এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে ব্রেক লাইট, এটা একটা সবুজ কালার। এই আচ্ছা সরি, লাইভটা একটু সমস্যা হয়েছিল, মাঝখানে একটু কানেকশনের সমস্যা হয়েছে আনফরচুনেটলি, বলা। তো এই যে লাইটটা দেখছেন, এটাকে আমরা বলি ফু দু খোয়াজমো। অবশ্যই আপনাকে বাহিরে যেও দেখাবো স্পেশালি এই ফু দু খোয়াজমো কেন, মানে এই ফু দু খোয়াজমোর মানে কী কারণে এই ফু দু খোয়াজমোটা আপনাকে দেখানো হয়। তো আমাদের আরও কয়েকটা মোড আছে যেটা আরও দেখাবো। তো প্রথমে আরেকটা লাইট এখানে জ্বলে উঠলো। তো এই যে লাইটটা দেখছেন, এটাকে আমরা বলি ফু দু ব্রুইয়ার আভন। ফু দু ব্রুইয়ার আভন জিনিসটা হচ্ছে কুয়াশার জন্য সামনের যে লাইটটা থাকে, সেটাকে আমরা বলি ফু দু ব্রুইয়ার আভন। তো আমরা যদি আরেকবার দিই, তখন আরেকটি লাইট বের হচ্ছে, যেটা হচ্ছে কমলা কালার, ঠিক আছে। এখন আপনাদের এটা প্রিসিশন করা আমার মতে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেটা হচ্ছে কমলা কালারের লাইটটি কেন কথা বলছি। কমলা কালারের লাইট, আপনি যদি অন্য কোনো লাইট কমলা কালারের জ্বলে থাকে, অন্য কোনো ইঙ্গিত কমলা কালারের ইঙ্গিত জ্বলে থাকে, তার মানে আপনার গাড়ির এটা মেকানিক্যাল কোনো প্রবলেম রয়েছে এবং আপনাকে যত দ্রুত সম্ভব গ্যারেজে যেতে হবে, ঠিক আছে। যেমন এই যে এখানে একটা ইঞ্জিনের সাইন, যদি এটা জ্বলে থাকে, তার মানে আমাকে যত দ্রুত সম্ভব গ্যারেজে যেতে হবে, ঠিক আছে, কোনো উপায় নেই। কিন্তু এক্সেপশন হচ্ছে এই লাইটটি, ঠিক আছে। তো এই লাইটটি কেন এক্সেপশন, কারণ এটা হচ্ছে কুয়াশার জন্য পিছনের লাইট, ঠিক আছে। অতএব এই লাইটটা যদি থাকে ইন কেস, তাহলে আপনাকে এমন না যে কোথাও গ্যারেজে যেতে হবে, ঠিক আছে। এটা জাস্ট ইন্ডিকেটর যে আপনার কুয়াশার জন্য পিছনের লাইটটি জ্বলে আছে, ঠিক আছে। তারপর তো এখন আমরা দুটি লাইট অফ করলাম। তারপরে যেটা আসছে নর্মালি, তো এটা আমরা ইন্ডিকেটরের লাইটে চলে যাব, ঠিক আছে। তো ইন্ডিকেটর লাইট ডান বাম বলা, ইটস ফেয়ারলি সিম্পল। এরপরে আরেকটি লাইট আছে, ঠিক আছে, যেটা এই বাটনের মাধ্যমে চলে, ঠিক আছে। এই বাটনটাকে বলা হয় ফু দে দেট্রেস, ঠিক আছে। ফু দে দেট্রেস, যেটা যখন আপনি জ্বালাবেন, বলা, আপনার দুটি ইন্ডিকেটর লাইটই জ্বলতে থাকবে, ঠিক আছে। এই দুটি ইন্ডিকেটর লাইটটা জ্বলে থাকার কারণ আমরা কিছুক্ষণ পরে দেখবো যে ফু দে দেট্রেস। অবশ্যই আপনারা জানেন যে ইমার্জেন্সি কারণে যদি আমরা থাকি, কোনো ইমার্জেন্সি আমাদের হয়, হয়তো বা আমার গাড়ি রাস্তার মধ্যে একটু নষ্ট হলো, অথবা কাউকে আমি দুর্ঘটনার সম্মুখীন হতে দেখলাম, তাহলে সেক্ষেত্রে আমি গাড়ি থামিয়ে দিতে পারি। তারপর অবশ্যই অন্যদের জানানোর জন্য আমাদের এই ইন্ডিকেটর লাইটটা দেয়া লাগবে, ঠিক আছে। এখন আমরা যদি আরও কিছুতে আসি, আরও কয়েকটা কন্ট্রোলের মধ্যে আসি, তো এখানে আমরা কিছু কন্ট্রোল দেখতে পাচ্ছি, ঠিক আছে। Voilà, je vais muter ça, c'est mieux.
ওকে, তো এখানে আর কিছু ইন্ডিকেটর। তো এখানে আমাদের যত ফাংশনালিটি আছে, তো প্রথম ফাংশনাল যেটা, এটা হচ্ছে আপনাদের মিরর, যেটা কি বলবো, সাইড মিরর স্পেশালি। তো আমাদের যে দুই পাশে দুটি আয়না রয়েছে, এই আয়নাটি এবং ওই আয়নাটি, এই দুটি এই দুটি আয়নাকে কন্ট্রোল করতে পারবেন। কেমনে কন্ট্রোল করতে পারবেন? তো প্রথমে আমরা এখানে দেখছি যে দুটা দিক রয়েছে, ঠিক আছে। হয় আপনি এদিকে যেতে পারবেন, না হলে আপনি এদিকে যেতে পারছেন। এটা অনেক গাড়িতেই আছে, নর্মালি ম্যাক্সিমাম গাড়িতেই থাকার কথা। না হলে অন্যভাবে বাটন, মানে এভাবে বাটনের লেআউট না হয়েও অন্যভাবে বাটন থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আপনার গাড়িতে এটা থাকবে। অনেক সময় কিছু কিছু যেগুলো আধুনিক গাড়িতে ডিজিটাল কিছু পদ্ধতি রয়েছে, ঠিক আছে, যেটা আপনি টাচ স্ক্রিনের মাধ্যমেও এটা কন্ট্রোল করতে পারেন। তো আমি যদি এই বাটনটা এখানে আনি, তো এখন আমি দেখব এই আয়নার উপর, তো এই যে কন্ট্রোলটি রয়েছে, এই যে তার চারদিকে চারটি তীর চিহ্ন রয়েছে, এটার মাধ্যমে আমি এই আয়নাটি কন্ট্রোল করতে পারছি। যেমন ওয়ালা, তো আমি যেদিকে যাচ্ছি, আমি ডানে বামে উপরে, ঠিক আছে, নিচে, আমি যে কোনো দিকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো একই জিনিস কিন্তু এটা জাস্ট আমি আবার আমার নিজের জন্য, ওকে। তো ওই আয়নার জন্য কিন্তু একইভাবে আমরা কন্ট্রোল করতে পারছি। তো এই আয়নার জন্য একই জিনিস। তো আমি একবার তো এখানে বামে চলে গিয়েছিলাম, তারপর আমি এখানে যদি ডানে চলে যাই, তাহলে ডানে চলে গেলে দেখতে পাচ্ছি কিন্তু একইভাবে আমি ওই আয়নাটাও ডানে বামে কন্ট্রোল করতে পারছি, ঠিক আছে। তো যেভাবে আমি চাই, ডানে বামে উপরে নিচে, এটা আমার নিজের হাইটের মতো, ঠিক আছে, অথবা অন্যভাবে আমরা কন্ট্রোল করতে পারি, বলা। তো এখন আমি একটু গাড়িটা স্টার্ট দিব, তারপর আমরা আরেকটি জিনিস দেখব, বলা। এখানে কয়েকটা লাইট কিন্তু একটা দেখবেন যে নিভে গেছে, ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের এখানে যে একটা ব্যাটারির সাইন ছিল সেটা নিভে গেছে। তার মানে আমার এখানে ব্যাটারি সংক্রান্ত যে কোনো সমস্যা আছে সেটি আর নেই, বলা। তো এখন আমার তিনটা সাইন আছে, যেটা হচ্ছে হ্যান্ড ব্রেকের সাইন। তো হ্যান্ড ব্রেকের জন্য নর্মালি এরকম আপনার গাড়িতে এরকম একটা লিভার থাকে, ঠিক আছে, যেটা হচ্ছে হ্যান্ড ব্রেকের আর কি, আপনার হ্যান্ড ব্রেক থাকে। এখন অবশ্যই যদি আমি হ্যান্ড ব্রেকটা উঠিয়ে দেই, দেখছেন আমার কিন্তু এই সাইনটা আর নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হ্যান্ড ব্রেক আছে, এবং অবশ্যই যখন আমি হ্যান্ড ব্রেক নামিয়ে দিব তখন ওই সাইনটা আর থাকবে না। একইভাবে যদি আপনি সিট বেল্ট বাঁধেন তাহলে সেই সাইনটাও আপনার এখানে থাকছে না। তো এখানে অবশ্যই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে দুই পাশে 2 মিটার সম্পর্কে বলবেন। এখন 2টি মিটার আছে, ঠিক আছে। অবশ্যই আপনারা জানি না, আপনি খুব সম্ভব গাড়ির শব্দটি শুনতে পাচ্ছেন। তো এখানে একটি মিটার tour par minute fois 100, আর একটি মিটার হচ্ছে কিলোমিটার পার আওয়ারের যে মিটারটা, ঠিক আছে। তো কিলোমিটার পার আওয়ারটা এটা খুব সম্ভব সবাই বুঝতে পারছেন যে এই মিটারের মাধ্যমে, ঠিক আছে, আমরা স্পিড জানতে পারি যে এই গাড়িটি কতটুকু যাবে, ঠিক আছে, কত স্পিডে চলছে, এটা আপনি বুঝতে পারবেন এই মিটারের মাধ্যমে। তো অনেকের প্রশ্ন হতে পারে, এখন গাড়িতে তো আমার এখানে 230 পর্যন্ত আছে, তো আমার গাড়ি কি 230এই পর্যন্ত উঠে কিনা, ঠিক আছে। অবশ্যই অনেকের এটাকে আপনার গাড়ির পাওয়ারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কিন্তু মিটারে যে আছে বলে যে আপনার গাড়ি এত জোরে যাবে সেটা নয় আর কি, এক কথায়। আর এখানে যেটা এই মিটারটা হচ্ছে tour par minute fois 100, তার মানে এটা হচ্ছে জাস্ট আপনার মোটর কতটুকু ঘুরছে, আপনার মোটর কতটুকু কাজ করছে সেটার ব্যাপারে এই মিটারটা আপনাকে হেল্প করে। যেমন আমি যদি এখন অ্যাক্সেলারেশনে চাপ দিই, বলা, এই ক্ষেত্রে আমি যখন অ্যাক্সেলারেশনে চাপ দিলাম তখন দেখছি কি এই মিটারটা উপরে উঠে গেল, ঠিক আছে। এই মিটারটা উপরে উঠে যাওয়া মানে কি মোটর বেশি কাজ করছে, এক কথায়, ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা যখন আপনি অ্যাক্সেলারেশন করবেন তখন আপনি আপনার মোটর কতটুকু জোরে যাচ্ছে, ঠিক আছে, আপনার মোটর কতটুকু কাজ করছে, যেটা আপনার তেলের কনসাম্পশনটা কমাতে অথবা বাড়াতে সাহায্য করে, বলা। তারপরে আমি যদি আরেকটু কাছে নিয়ে আসি, আমাদের আরও 2টি মিটার রয়েছে এখানে, ঠিক আছে। এই মিটারটি যেটা দেখতে পাচ্ছেন, এই মিটারটিকে বলা হচ্ছে আপনার মোটর টেম্পারেচারের মিটার, ঠিক আছে। মোটর টেম্পারেচার অবশ্যই যত কম থাকবে, এইটা ভাইয়া সম্ভবত আপনার ইঞ্জিনের সমস্যা আছে, হ্যাঁ সম্ভবত না, এটা আছে, এটা অন্য একটা সমস্যা, এটা সমস্যা নেই, চিন্তা করা লাগবে না আপনাদের। তো প্রথমে হচ্ছে আমাদের এই টেম্পারেচার মিটার, ঠিক আছে। এই টেম্পারেচারের যে মিটারটা, অবশ্যই এটা যত কম তত ভালো। এবং এখানে যদিও আপনারা ভালোভাবে নাও দেখতে পারেন, কিন্তু সবার শেষে একটি লাল দাগের মতো আছে, এই যে এখানে যে একটা ছোট একটি কালার চেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন, তো এই কালারটি নর্মালি লাল কালার,
ঠিক আছে। যদি আপনার মোটর কোনো মতে লাল কালারের কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু আপনি কি বলবো, তাহলে আপনার অবশ্যই একটা টেম্পারেচার সমস্যা থাকতে পারে, ঠিক আছে, যে ক্ষেত্রে অবশ্যই আপনাকে যত দ্রুত সম্ভব গ্যারেজে নিয়ে যেতে হবে। এরপরে যে মিটার রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মিটারটি হচ্ছে আপনার তেলের মিটারের এক্স্যাক্টলি। তো আপনার গাড়িতে কতটুকু জ্বালানি অথবা তেল রয়েছে, পেট্রোল রয়েছে অথবা ডিজেল রয়েছে, ডিপেন্ডিং অন ইয়োর কার। তো এইখানে অবশ্যই মিটারটি যত বেশি থাকবে তত বেশি আপনি চালাতে পারবেন, এবং যত কম থাকবে, আমার এখানে খুব লালের কাছাকাছি, তার মানে লালে থাকলে আপনাকে যত দ্রুত সম্ভব গ্যাস স্টেশনে যা আবার তেল ভরতে হবে। তারপর এখানে একটি ড্যাশবোর্ড আছে, ঠিক আছে, যদিও এখানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে যাচ্ছি আপনার বোঝার জন্য। তো এটা হচ্ছে একটা, আমি যদি দেখি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি কি না, ordinateur, personnaliser, configuration, choix de langue, français, ouais c'est bon, c'est en français, pourquoi il me fait ça, ok, যাই হোক আমরা ল্যাঙ্গুয়েজ এখানে আনফর্চুনেটলি চেঞ্জ করতে পারছি না। তো এখানে আমরা কয়টা জিনিস দেখব, ঠিক আছে, এখানে দুটি রয়েছে, ঠিক আছে, একটা হচ্ছে লিমিট দেখতে পাচ্ছি, আরেকটা লেখা আছে ক্রুজ, ঠিক আছে। আমি জাস্ট গাড়ির স্টার্টটা বন্ধ করব এখানে, যাতে আমার তেলের খরচ বেশি না হয় অবশ্যই। তো এখানে দুটি যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, অবশ্য না, এটা গাড়ি স্টার্ট দিতে হবে, সরি, হ্যাঁ ওয়ালা। তো এখানে আমরা দুটি দেখতে পাচ্ছি, যখন ক্রুজ লেখা থাকে এখানে, তো ক্রুজ জিনিসটাকে আমরা বলি রেগুলেটর de vitesse। রেগুলেটর de vitesse জিনিসটা কি? রেগুলেটর de vitesse হচ্ছে একটা গতি নির্ধারণ করা। যখন আপনার গাড়ি চলতে থাকবে এবং আপনি যখন এখানে একটি মনে করেন, অবশ্যই এটা আপনাকে এটা কি বলবো, এটা বলা ইম্পর্টেন্ট যে ক্রুজ এই যে এই ফাংশনটি, এটা যদি আপনি 70-এর নিচে আপনার স্পিড থাকে তাহলে কিন্তু আবার কাজ করবে না, ঠিক আছে। আপনাকে মিনিমাম স্পিড 70 অথবা অনেক ক্ষেত্রে 4th গিয়ারের উপরে থাকতে হবে, ঠিক আছে। এত নর্মাল জিনিস এগুলো কি শেখাতে হয়? হ্যাঁ, অনেক ক্ষেত্রেই শেখাতে হয়, এটা অনেক স্টুডেন্টই নাও জানতে পারে, এজন্যই আমরা এখানে আছি। তো ক্রুজ, ঠিক আছে, রেগুলেটর de vitesse। তো আপনি যখন নর্মালি 4th গিয়ারের উপরে থাকবেন, নর্মালি 50-এর উপরে স্পিড থাকলে আপনি অনেক সময় এই ফাংশনটি ইউজ করতে পারবেন, ঠিক আছে। এখন অনেক আধুনিক গাড়িতে আপনি আরও কম স্পিডে ইউজ করতে পারেন নর্মালি, কিন্তু হাই স্পিডে আপনি ডেফিনেটলি যেসব গাড়িতে এই রেগুলেটর de vitesse আছে সেটা আপনি ইউজ করতে পারেন, বলা। তারপর একটা হচ্ছে ক্রুজ আর একটা হচ্ছে লিমিট। তো লিমিট ইংলিশে যেভাবে হয়, এটা হচ্ছে লিমিটর de vitesse। লিমিটর de vitesse জিনিসটা কি? লিমিটর de vitesse হচ্ছে আপনাকে একটা গতি, মানে একটা কমানো আর কি, আপনি একটা গতি, সর্বোচ্চ গতি নির্ধারণ করা। সর্বোচ্চ গতি নির্ধারণ করা হলে জিনিসটা হচ্ছে, আমি যদি কোনো অ্যাক্সেলারেশন করি, ঠিক আছে, যতই অ্যাক্সেলারেশন করি আর নাই করি, আমি ওই স্পিডের উপরে যেতে পারবো না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি বলবো, আমি ওইটা এখানে যদি আমি 30 মনে করেন এখানে 32 km/h রেখে দিয়েছি, ঠিক আছে। এখন আমি যদি এখানে অফ লেখা আছে, আমি এই ফাংশনটা অন করি, এখন যদি আমি কোথাও যেতে চাই এবং আমি যদি অনেক জোরে অ্যাক্সেলারেশন দিই, যতই অ্যাক্সেলারেশন দিই না কেন, ঠিক আছে, নর্মালি আপনি 32 km, যদি মনে করেন আপনি যতই বলতেছি এখানে একটু ডিফারেন্স আছে, যেমন আপনি যদি ইচ্ছা করে গতি বাড়াতে চান বেশি, ঠিক আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি 32 লিমিটারটার বেশি যেতে পারেন, গতি বাড়াতে পারেন। কিন্তু যদি আপনি অনিচ্ছাকৃতভাবে যদি এখন যাচ্ছেন যে আপনি অমুক জায়গায় আপনি 32 km/h উপরে আপনি গতি উঠাতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে লিমিটর de vitesse কাজ হচ্ছে ওই স্বল্প প্রেসারে যাতে আপনার গাড়ির গতি বেশি না উঠে, সেটার মাধ্যমে আপনাকে হেল্প করা, এক কথায়, ঠিক আছে। তো আপনার যদি স্বল্প আপনার প্রেসার থাকে অ্যাক্সেলারেশনের উপরে, তাহলে আপনি কখনো 32 km/h এই স্পিডের উপরে যাবেন না আপনি, এক কথায়, ঠিক আছে। তো এটা নর্মালি অনেকেই আপনারা জেনে থাকেন, তবে আপনি যদি হর্ন দিতে হয় তাহলে এটা জাস্ট স্টিয়ারিং হুইলের উপর চাপ দিলেই হবে, ঠিক আছে। হর্নের এখানে সাইন আছে, আপনি জাস্ট স্টিয়ারিং হুইলের চাপ দিলেই হর্ন হবে। যেহেতু আমরা একটি আবাসিক এলাকাতে আছি, আমরা এখানে এখন হর্নটা দিব না, বলা। তো এখন আমরা কয়েকটা জায়গায় আসি, বাহিরের কিছু জায়গায় আসি, না বাহিরের কিছু, আমার মনে হয় আর কিছু ফাংশন মিসিং আছে, তো বলা। তো আরেকটি জিনিস যেটা আমাদের দরকার যেখানে, সেটা হচ্ছে এই যে গ্লাসের জন্য, ঠিক আছে, গ্লাস যাতে ওয়াইপার্স যেগুলো আছে, তো আমরা যেটা ফ্রেঞ্চে বলি এই এসুই গ্লাস, বলা।
তো এখানে কয়েকটা আছে, এখানে দুটি ভাবে আপনি করা যায়। তো একটি আছে বলা, যদি আপনারা দেখতে পারেন এখানে একটি বলা, এখানে এই অ্যাঙ্গেলটা ভালো। তো এখানে একটি রয়েছে যেটা হচ্ছে আপনার এরকম এরকম যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এই সিগন্যালটা হচ্ছে সামনের গ্লাসের জন্য, ঠিক আছে। তো আরেকটা যেটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে পাচ্ছেন, যদি দেখাতে পারি, বলা রেক্ট্যাঙ্গেলের মতো যেটা দেখতে পাচ্ছেন এখানে, ফোকাস প্লিজ, ওকে, রেক্ট্যাঙ্গেলের মতো যেটা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিছনের গ্লাসের জন্য। তো এখানে মনে করেন আমরা কয়েকটা আছে, একটা আছে অটো সিস্টেম আছে, আবার 0 1 2 1 2, ঠিক আছে। তো আমি এখানে হালকা উপরে দিব, এখানে হচ্ছে 1। তো আমরা দেখতে পাচ্ছি যে বাজি চুয়োপা বলা, এখানে আমাদের ওয়াইপারটা কিন্তু কাজ করছে। তো এখানে আমরা যত উপরে উঠাবো তত তাড়াতাড়ি ওয়াইপার কাজ করবে, ঠিক আছে। তবে এখানে 2 দিলাম, যেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ স্পিড, বলা। তো আমরা এখন এটা ইউজ যাতে না হয় তাহলে এটা আমরা কমাবো। তারপর হচ্ছে বলা, এই ফাংশনটা ইউজ করলে আমরা কিন্তু দেখতে পাবো একটু পরে নর্মালি বাজি বলা, এখানে আমাদের পিছনের ওয়াইপারটা কাজ করছে। এখন আরেকটা যেটা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে এই যে এই সাইনটা কিন্তু আলাদা আরেকটা সাইন আছে, ঠিক আছে, যেটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন একটু পানির ফোয়ারার মতো সাইন, এক কথায়। আমরা অবশ্যই এটা একটু করবো, এটাও যাতে ইউজ বেশি না হয়। তো পানির ফোয়ারার মতো সাইনটা যদি, এটা হচ্ছে আমরা উপরে নিচে করব না, কিন্তু আমি যদি নিজের কাছে নেই, বলা, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার এখানে ওই লাভ গ্লাস ইউজ হচ্ছে। লাভ গ্লাসটা হচ্ছে যে পানির কি বলবো, গ্লাস ক্লিনার আর কি, এক কথায়, ঠিক আছে, যদি ওভাবে বলতে পারেন। তো পিছনেও কিন্তু আমাদের আরেকটা সিস্টেম আছে, যে একই জিনিস এখানে যদি আপনারা দেখতে পান, তো এখানে যে আপনি গ্লাসের ওয়াইপারটা দেখতে পাচ্ছেন, এখানে যদি একই জিনিস একটু পানির ফোয়ারার মতো দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন পিছনে নেই এবং ওই অপশনটা আমি অ্যাক্টিভেট করি, বলা, আমি দেখতে পাচ্ছি ইকুয়ালি যে আমাদের গ্লাসের ডিটারজেন্ট কিন্তু পিছনেও ইউজ হচ্ছে। তো এটা হচ্ছে গাড়ির কিছু বেসিক ফাংশনালিটি, যেটা নর্মালি আপনাদের জানতে হবে, এটা কোদ্দুলা রুটের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখন আরও কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন যেটা আপনাদের জানাতে হবে আমাকে, তো এটার জন্য আমরা একটু অ্যাক্টিভেট করব। বলা, আমরা এখন জাস্ট তো এখানে কিছু ইনফরমেশন আছে, ঠিক আছে। এই ইনফরমেশনটা কিন্তু মোটামুটি অনেক বেশি ইম্পর্টেন্ট। মোহাম্মদ সালাম, qu'est-ce que vous regardez? Est-ce que vous voulez apprendre à conduire? এক্সপ্লেন করেছেন, আচ্ছা, চ্যাটে যাতে আসতে। ওকে, তো প্রথমে আমরা কিছু দেখতে পাচ্ছি যেখানে চাকার কিছু এক্সপ্লেনেশন, ঠিক আছে। যদি আপনারা ভালোভাবে দেখতে না পারছেন না, যেটা আমি সঠিক জানি না, ওকে, নর্মালি দেখার কথা। তো এখানে চাকার কিছু ইনফরমেশন রয়েছে যেটা বারের মাধ্যমে, ঠিক আছে। তো এটার জন্য একটা মিটার রয়েছে, এটা আপনি যে কোনো গ্যাস স্টেশনে নর্মালি গ্যাস পাম্পের আশেপাশে এটা আপনি পেতে পারেন, অথবা অনেক জায়গায় এটা পাওয়া যায়, ঠিক আছে। এটা নর্মালি আমি বলবো গ্যাস স্টেশনের আশেপাশে। তো এখানে কিছু 2.4 এই নাম্বারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। voilà, pression roue galette 4.2, voilà, এখানে কিন্তু roue de secours 2.7। তো এখানে অনেকগুলো নাম্বার দেওয়া রয়েছে। অবশ্যই এখানে আরেকটা জিনিস মিশলা এসেটা দেওয়া রয়েছে। তো এটা কেন বলা হচ্ছে, প্রথম জিনিস হচ্ছে যখন এরকম মিশলা এটা আপনার চাকার কোম্পানি, আপনার গাড়ির যে চাকার কোম্পানি, সেই চাকার কোম্পানি কিন্তু এইখানে এই স্টিকারটা দিয়ে রাখে, ঠিক আছে। তো এই স্টিকারে যে 2.4 দেখছেন, এটা হচ্ছে আপনার গাড়ির নর্মাল সময়ে যদি আপনি গাড়ি চালাতে থাকেন, ঠিক আছে, রাস্তায় চালান, সেটার জন্য আপনার এই প্রেশারটা লাগবে মিনিমাম হলেও, মিনিমাম বলছি, এই প্রেশারটা আইডিয়াল প্রেশার। এই প্রেশারে যদি আপনি গাড়ি চালান তো নর্মালি সুন্দরভাবে আপনি গাড়িটা চালাতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এবং এই যে আপনি পাম্পটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গাড়ির আপনি অনেকে বলতে পারেন যে হ্যাঁ, গাড়ির তো এখানে মাত্র একটি সাইড দেওয়া রয়েছে। এখন এটা ফ্রান্সে আপনাকে এটা জানতে হবে যে ফ্রান্সে দুটি চাকা এক সারিতে একই চাকা থাকতে হবে। তো যখন এখানে এই চাকাটাকে বলা হচ্ছে, এটা কিন্তু উল্টা সাইডের যে চাকা সেটাকেও কিন্তু একইভাবে আপনার পাম্পটা দিতে হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা লেখা আছে প্রেসিয়ন কন্ট্রোল প্নeu ফ্রোid প্লুস ও moins 0.05 বার। তো
তো আপনার গাড়ি যদি ইন কেস কী বলবো, আপনার গাড়ি যদি না চলে, ঠিক আছে, আপনি যদি গাড়ি না চালান, তাহলে সেই ক্ষেত্রে 0.05 এরকম মানে হালকা এই অ্যামাউন্টটা স্বল্প অথবা বেশি হতে পারে, ঠিক আছে। তো 2.4 বার এটা নর্মালি আইডিয়াল প্রেশার যেটা আপনার গাড়িতে থাকতে হবে, সামনের চাকার এবং পেছনের চাকার। এখন এখানে কিন্তু আবার আরেকটা ছোট একটা জিনিস দেখতে পাচ্ছেন যে ওজন, যেটা এটা কিন্তু ওজন নর্মাল হলে, যে মনে করেন আপনি একটা ড্রাইভার আছেন, আপনার গাড়িতে 5 জন প্যাসেঞ্জার আছে, সেটা হলে। এখন যদি একটু বেশি ভারী হয়, বেশি ভারী জিনিস নেন আপনার গাড়িতে, ফর এক্সাম্পল আপনি গাড়ির পিছনে বিভিন্ন লাগেজ নিলেন, ঠিক আছে, সুটকেস নিলেন, যেখানে ভারী কিছু নিলেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এখানে পেছনের চাকাতে একটু বেশি পাম্প দিতে হবে, ঠিক আছে। এখানে লেখা আছে 2.7, ওকে। আর এখানে যেগুলো লেখা আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রেশার আপনার গাড়ি কতটুকু চাকা কতটুকু সহ্য করতে পারে। তো প্রেসিয়ন হুগালেত হচ্ছে কি বলবো, আপনার যদি এখন এটা দুইটা টাইপের মানে কি বলবো চাকা রয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে হুগালেত, এটা একটু ডিফারেন্ট ফর্মের চাকা, যেটা আমার কাছে নেই, এবং হুসুকু, এটা হচ্ছে ইমার্জেন্সি চাকা। যদি ইনকেস আপনার একটি টায়ার কোনো কারণে ফেটে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই টায়ারটি ইউজ করতে পারেন। এবং এখানে দুইটার ম্যাক্সিমাম দেওয়া রয়েছে, একটি হচ্ছে 4.2 ম্যাক্সিমাম আপনি ওই প্রেশারটা দিতে পারেন, আরেকটি হচ্ছে 2.7, ঠিক আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম প্রেশার, ওকে, প্রেসিয়ন হুসুকু, এটা ম্যাক্সিমাম নর্মালি আপনি দিতে পারবেন, ঠিক আছে। এর চেয়ে বেশি দিলে সমস্যা হচ্ছে আপনার চাকার ক্ষয় বেশি হতে পারে, বলা। অবশ্যই আমরা এটার অ্যাক্সেলারেশন, যেটা মেইন জিনিসের কথা বলবো, ঠিক আছে। 3টা আমাদের এখানে পেডেল, ঠিক আছে। তো প্রথম এটাকে আমরা বলি অম্ভায়াস, সবার বামে। যখন আপনি এইটায় চাপ দিবেন, এটা চাপ দেওয়ার সাথে সাথে আপনি আপনার স্টিয়ারিং হুইলটা ঘোরাতে পারবেন, ঠিক আছে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার। তো এখানে যেটা প্রেসিশন, যেটা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, আমার গাড়ি 5 গিয়ার পর্যন্ত, এবং লাস্টে যে একটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আর, এটা হচ্ছে রিভার্স গিয়ারের জন্য, ঠিক আছে। তো অ্যাগেন যদি আমি প্রেশারটা দিই, তাহলে একমাত্র আমি গিয়ারটা চেঞ্জ করতে পারবো, এবং অবশ্যই এটা স্পিডের উপরেও ডিপেন্ড করবে, সেটার ব্যাপারে আমরা পরবর্তী লেসনে আর একটু ডিটেলসে আসবো। তারপর আর দুইটা, সেটা হচ্ছে কি বলবো, এটা হচ্ছে ব্রেক আমাদের, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। তো জিনিসটা হচ্ছে আপনি যখন ড্রাইভিং করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার 2 পাই ইউজ করতে হবে, এটা ম্যানুয়াল গাড়ি যেহেতু, ঠিক আছে। যদি অটোমেটিক হয় তাহলে অবশ্যই আমাদের এই অম্ভায়াস যেটা, ঠিক আছে, ক্লাচ যদি আপনারা বলে থাকেন, ঠিক আছে, সেই ক্লাচটি অবশ্যই আপনাদের থাকবে না, কিন্তু আপনাদের অবশ্যই ব্রেক এবং অ্যাক্সেলারেটর সব জায়গায় থাকবে। তো ক্লাচ যদি না থাকে, তাহলে আমার একটি পা ইউজ করাই এনাফ, সেটা হচ্ছে আমার ডান পা, ঠিক আছে। তো ডান পায়ের মাধ্যমে, এই একটি পায়ের মাধ্যমে আমাদের ব্রেক এবং অ্যাক্সেলারেটর পা দিতে হবে, ঠিক আছে। এখন অনেকে ব্রেক আর অ্যাক্সেলারেটর পা একসাথে দিতে চায়, ঠিক আছে। অবশ্যই এটা আপনি যদি এক্সপার্ট ড্রাইভার না হন অথবা কোনো রেসিং ড্রাইভার না হন, অবশ্যই আপনাকে বলবো এটা করবেন না। কিন্তু আপনাদের নর্মালি এক পায়ের জন্য এই এক পায়ের মাধ্যমে এই দুটি কি বলবো দুটি পেডেল আপনি কন্ট্রোল করতে পারছেন। আমাদের যদি আপনার যেহেতু আমার মতো অম্ভায়াস থাকে, ক্লাচ থাকে, তাহলে একমাত্র সেই কারণে শুধু গিয়ার চেঞ্জ করার জন্য আমরা ক্লাচটা ইউজ করব, ঠিক আছে, যেটা আমাদের বাম পায়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো আমরা, ঠিক আছে। তো অ্যাগেন শুধু ডান পা আমাদের এখানে অ্যাক্সেলারেশন আর ব্রেকের জন্য, এবং ক্লাচের জন্য আমাদের বামটা পা, বলা। তো এটা হচ্ছে কিছু বেসিক গেল। এখন আমরা গাড়ির পিছনে কিছু মানে লাইট দেখব, ঠিক আছে, লাইটের কর্মকারিতাটা কি, এবং এই লেসনটা মোটামুটি ইম্পর্টেন্ট হবে, কারণ আমরা বুঝতে পারবো যে রাতে কতটুকু লাইট ইম্পর্টেন্ট, মানে কোন লাইটটা ইম্পর্টেন্ট এক্স্যাক্টলি, ঠিক আছে। তো voilà, toi ce que tu vas faire, regarde, tu vas juste changer ça quand il le faut, ok. Genre là c'est en auto, tu vas mettre ça une fois, faute position, ensuite ça. Ok, je te donnerai le signal. তো আমরা এখন একটু বাইরে চলে আসি। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাইট ছাড়া, ঠিক আছে। প্রথম যেটা লাইট দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা বলি ফোদো পজিশন, ঠিক আছে। তো আমাদের এখানে একটি লাইট এবং আরেকটি লাইট, দুটি লাইট নর্মালি আপনার কাজ করার কথা। নেক্সট লাইট, তো এটা হচ্ছে আরেকটু শক্তিশালী একটা লাইট, সেটা হচ্ছে আমরা বলি ফু দে ক্রোয়াজমেন্ট, ঠিক আছে, যেটা নর্মালি রাত্রে, বলা, একটু পাশে চলে আসি। তো এই লাইটটি আপনার রাতে দেখার জন্য, আপনি যাতে গাড়ি দেখতে পান, অন্যান্য গাড়ি দেখতে পান, সেটার জন্য জরুরি, ঠিক আছে। এবং এটাও একই, দুটি লাইটই কিন্তু জ্বলতে হবে। এখন এখানে একটা এক্সেপশন আছে, যখন আপনি এই ফোদুহুদ জ্বালাবেন, তখন কিন্তু আপনার পিছনেও কিছু লাইট আছে যেটা জ্বলে উঠবে, ঠিক আছে।
এগুলোকে আমরা বলি এটা হচ্ছে জাস্ট মানে অন্যদের দেখানোর জন্য যে আপনি রাস্তায় আছেন, ঠিক আছে। এই লাইটটি সেম জিনিস, তো অ্যাগেন আপনার দুটি লাইট এরকম কাজ করতে হবে, ঠিক আছে। তো এখন আমি বলবো যে আবার ফোদো পজিশনতে যেতে, reviens en faux de position, voilà, ওকে। তো এই লাইটটি কিন্তু থাকবে, ঠিক আছে। যখন আপনি আবার ফোদো পজিশনে যাবেন, ফোদো পজিশন ফোদো ক্রসement দুই ক্ষেত্রেই কিন্তু এই লাইটটি এবং এই লাইটটি, ঠিক আছে, এই দুটি লাইট থাকবে, voilà। এখন আমি যেটা বলবো, আদিতা ব্রেক নেক্সট মিডল পেডাল, appuie sur le pédale du milieu, reste appuyé, milieu, ouais. Ou mets feu de croisement s'il te plaît, d'abord. Voilà, mets le pédale de milieu. Ça marche pas. Ok, je vais faire ça un peu plus. Non, un pédale du milieu, j'ai dit. Celui-là? Ouais, milieu. Il y a 3 pédales. Non, c'est pas grave, attends. Je crois que ça marche pas. Appuie sur le pédale, reste appuyé. Enlève ça. Voilà. Non, ça marche pas. Ouais, genre appuie. Lève-le, appuie. Oh. Ouais, maintenant descends-toi. ওকে, যখন আপনি ব্রেক লাইটে পা দিবেন, নর্মালি দেখছে এই লাইটটা কিন্তু আরও কী বলবো, আরও বেশি উজ্জ্বল হয়। তো এখানে আমার আনফর্চুনেটলি খুব সম্ভব এই লাইটটি কাজ করতেছে না, কারণ আপনার নর্মালি 3টা লাইট কাজ করে। এই লাইটটি, এখানে একটা লাইট আছে, সেই লাইটটি এটা একটু লাল কালারের, যদি আপনারা ভালোভাবে একটু দেখতে পারেন। এবং এই লাইটটি, ঠিক আছে, এটা কিন্তু উজ্জ্বল বেশি হয়ে যায় যখন আপনি ব্রেকের উপর পা দেন স্পেশালি, ঠিক আছে। তো là je vais te demander de remettre juste lève-le, non ça reste ওকে। এই 3টি লাইট। তো এখন আমরা যেটা করব আরও, donc voilà, এটা হচ্ছে আমাদের ফোদো ব্রুইয়ার। তো এখন এখানে কি চেঞ্জটা হচ্ছে, ফোদো ব্রুইয়ার যখন আমরা দিব তখন আরও 2টি লাইট কাজ করে। এই কোনায় 2টি লাইট আছে, ঠিক আছে। তো এটা ফোদো ক্রসement, ঠিক নিচে একটা লাইট, ঠিক আছে, ফোদো ব্রুইয়ার avant, এইখানে একটি, এবং অবশ্যই দুই পাশে 2টি লাইট থাকে, ঠিক আছে, এই ফোদো ব্রুইয়ার avant। এখন যেটা একটু হালকা চেঞ্জ হবে, তখন আমরা যখন পিছনে যাই, এখানে কিন্তু দেখছি যে আগে এই লাইটটা শুধু জ্বালানো ছিল, এখন এই লাইটটাও জ্বালানো আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ফোদো ব্রুইয়ার আরিয়ার, ঠিক আছে। এখানে একটি কাজ করছে এবং এখানে একটি কাজ করছে না, বাট এটা সমস্যা না, কারণ ফোদো ব্রুইয়ার আরিয়ার যেটা রয়েছে, ঠিক আছে, ফোদো ব্রুইয়ার আরিয়ারের জন্য একটি লাইটই যথেষ্ট, যেটা আমাদের রয়েছে এখানে একটি লাইট, ঠিক আছে। তো এটা মনে রাখতে হবে আপনাদের, ফোদো ব্রুইয়ার আরিয়ার ইনকেস যদি একটা কাজ না করে, এটা মানে বড় কোনো সমস্যা নয়, কারণ আপনার দরকার হচ্ছে একটি, ঠিক আছে। এই একটি আমার কাজ করছে, এটা আমার এনাফ, বাধ্যতামূলকভাবে একটি। এবং আরেকটা জিনিস যেটা আপনার অবশ্য ফোদো ব্রুইয়ার avant এর ব্যাপারে, ঠিক আছে, যে এই লাইটটি দেখতে পাচ্ছেন, ফোদো ব্রুইয়ার avant কিন্তু অব্লিগেটরি না, এমন না যে আপনার গাড়ি থাকতে হবে। যদি আপনি ফোদো ব্রুইয়ার avant নাও থাকে, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, ঠিক আছে, বলা। এখন আমি যেটা করব, ঠিক আছে, আমাদের এখানে আরেকটি সাইন রয়েছে, যদি আমরা দেখতে চাই এই সাইনটি, ঠিক আছে। এটা যদি আপনারা একটু ক্লোজলি আমি দেখাই, তো এই সাইনটি হচ্ছে আপনার বেসিক্যালি গাড়ি খোলার জন্য, গাড়িটার সামনের যে হুড যেটা, সেটা খোলার জন্য। তো আমি যখন এখানে চাপ দিই, তখন আপনারা নর্মালি একটি শব্দ শুনতে পাবেন, ঠিক আছে। এটা juste une fois. Maintenant remets le contact. Voilà. Juste remets le contact. Mets-le à l'autre côté. Ah, c'est pas grave. তো এখন আমরা গাড়িটা খুলবো। ওকে, তো এখন গাড়িতে এখানে কিছু এলিমেন্ট আপনাদের জানা প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তো কয়েকটা লিকুইড আছে, তো এখানে আমরা যদি আস্তে আস্তে একটার উপর একটা করে যাই, তো এখানে একটা নীল আমরা মুখা দেখতে পাচ্ছি, এখানে আরেকটা রয়েছে, ঠিক আছে। অবশ্যই আপনি নর্মালি বড় জিনিসটা জানেন, এটা হচ্ছে আমাদের মোটর, ঠিক আছে। এই যে আলাদিনের যেটা চেরাগ দেখতে পাচ্ছেন, এবং লাস্টের যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের লিকুইড দে ফ্রেন,
ঠিক আছে, এই যে এই সাইনটা যেটা একটু আমাদের ওই হ্যান্ড ব্রেকের সাইনের মতো সেম সাইন, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, যদি হ্যান্ড ব্রেকের সমস্যা হয় তাহলে ইকুয়ালি সেরকম সাইনটাই আবার চলে আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমাদের এই লিকুইডটা আসতেছে, ঠিক আছে। এটা হচ্ছে লিকুইড দো লাভ গ্লাস। এটা কন্ট্রোল করা ইম্পর্টেন্ট, কারণ ইনকেস যদি আপনার কি বলবো ওয়াইপারের জন্য যদি আপনার পানি না থাকে, তাহলে আপনি অবশ্যই লিকুইড দো লাভ গ্লাসের মাধ্যমে লিকুইড দো লাভ গ্লাসটা আপনি নিজে কিনে পূরণ করতে পারেন। কিন্তু আরেকটা যেটা রয়েছে, এই যে লিকুইডটা যেটা দেখতে পাচ্ছেন, আমি বেশি টাচ করব না, কারণ এই লিকুইডটা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং অবশ্যই আপনি নিজেও হাতে যাতে টাচ না করেন এই লিকুইডটা, সেটা হচ্ছে লিকুইড দো হোফকোয়াজিসমো, যেটা হচ্ছে কুলিং লিকুইড। এটা আপনার মোটর যাতে ঠান্ডা হয় সেটার জন্য এই লিকুইডটা আমাদের কাজে লাগে, যেটা অবশ্যই আপনাকে রেগুলার চেক করতে হবে যাতে আমার এনাফ থাকে কিনা। এখানে আমার ম্যাক্স লেখা আছে, আমার লিকুইড ম্যাক্সের এখানেই এই লেভেলে আছে, অতএব আমার এনাফ লিকুইড আছে। মোটরের লিকুইড কেমন ভেরিফাই করতে হবে সেটা আমরা বলবো। এখন আমার নর্মালি লিকুইড দো ফাঁ আপনি ভালোভাবে এখানে দেখা যাচ্ছে না, একটু ময়লা হওয়ার কারণে, কিন্তু আমার লিকুইড দো ফাঁ কিন্তু এটার মাধ্যমে আমি মাঝে মাঝে, যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি দেখতে পারবেন আমার কতটুকু লিকুইড দো ফাঁ রয়েছে, ঠিক আছে। আরেকটা জিনিস, ব্যাটারি। তো ব্যাটারির ক্ষেত্রে নর্মালি এটা হচ্ছে আমাদের ব্যাটারি, ঠিক আছে। আপনার নর্মালি এরকম একটি লাল দাগ, ঠিক আছে, আপনি দেখতে পারবেন। তো ব্যাটারি চার্জের জন্য, ঠিক আছে, এখানে আমরা কিন্তু একটা প্লাস সাইন দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনি যদি ব্যাটারি চার্জ করতে হয় তাহলে আপনার এই প্লাস সাইনের সাথে আপনি গাড়ির যে কোনো লোহা রয়েছে, ফর এক্সাম্পল এই যে আমি এখানে টাচ করছি, এটা কিন্তু লোহা, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। আপনি যদি এই তারের সাথে আর এই তার যদি একসাথে করতে, মানে একটা অন্য একটা ব্যাটারির সাথে লাগান, তাহলে আপনার ব্যাটারিটা রিচার্জ করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমি একটা জিনিস আপনাকে দেখাবো। তো এখন আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটার ব্যাপারে, ঠিক আছে। তো আমি আরেকজনকে একটু ফোনটা দিব, juste mets-le là-bas et je vais montrer quelque chose. Là? Comment ça tu disparais? নতুন গাড়ি কেনার জন্য অনুরোধ করা হলো। montre-moi d'abord. তো এখানে আমরা যেটা দেখব সেটা মেইনলি হচ্ছে যে কেমনে আমরা মোটরের কতটুকু তেল আছে সেটা বুঝতে পারি, ঠিক আছে। তো মেলো ইসি আমরা যে এটা হচ্ছে, এটাকে আমরা বলি জোজ, ঠিক আছে, জোজ মোটর, ওকে। এই জোজ মোটরের মাধ্যমে আমরা বুঝতে পারবো কতটুকু লিকুইড আছে। তো আমি এখন এটা উঠাবো, ঠিক আছে। প্রথমবার যখন উঠাবো আমি একবার পরিষ্কার করে নিব এটাকে টোটাল, ঠিক আছে। voilà. Putain, c'est chaud. Bah, tu l'avais allumé. Ouais, c'est ça. voilà. আমি এটা পরিষ্কার করলাম, তারপর অবশ্যই আমি এটা আবার ঢুকাবো। এটা করার আগে এটা ইম্পর্টেন্ট আপনাদের জানা যে আমার কিন্তু গাড়িটা একটি কি বলবো পাতাল মানে সমতল জায়গায় থাকতে হবে, সমতল জায়গায় থাকতে হবে, ঠিক আছে। যদি লক্ষ্য করে থাকেন তাহলে কিন্তু আমার গাড়ি এটা মোটামুটি আমরা একটা পাতাল একটা রাস্তা রয়েছে, তো যেহেতু পাতাল বলছি সমতল রাস্তা, voilà, সমতল রাস্তা রয়েছে, তখন আমি আবার মোটরটা এখানে নিব, voilà। এখন এখানে আমরা একটু লক্ষ্য করতে পারছি যেটা, ঠিক আছে, আপনি এখানে তেল এখানে কালো কিন্তু এই দাগ পর্যন্ত আসছে। এখন আপনার মোটরের তেল দুটি দাগ রয়েছে, যেটা এখান থেকে শুরু হচ্ছে এবং এখানে শেষ হচ্ছে, ঠিক আছে, এই যে রেখা রেখা দাগটি। তো আপনার মোটর সবসময় তেলটা এই দাগের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। অবশ্যই এটা থাকলে আপনার ম্যাক্সিমাম মোটর তেল থাকবে, তার মানে কোনো সমস্যা নেই। কিন্তু যদি নিচে চলে যায় তাহলে আপনাকে মোটরের তেল এটা পূরণ করতে হবে আবার। অবশ্যই যদি আপনি কোনো দাগই না দেখেন, তার মানে এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশনে আছেন এবং আপনার যত তাড়াতাড়ি সম্ভব আপনার মোটরের তেলটি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো অনেকে মনে করতে হ্যাঁ কালো দাগ, এটা কিন্তু কিছু না, ঠিক আছে। আপনার মোটরের তেল নর্মালি ম্যাক্সিমাম সময় কালোই কী বল, যখন একবার ইউজ হয়ে যায় তাহলে কালো হয়ে যাবে। কারণটা কি, আপনার মোটরের তেলটা এটা বার্ন হচ্ছে যখন আপনি গাড়ি চালাবেন আর কি, স্পেশালি এক কথায়। তো এই ক্ষেত্রে আমরা দেখছি আমার এনাফ মোটর তেল আছে গাড়িতে, অতএব আমি এটা পরিষ্কার করে আমি আবার এটা ঢুকিয়ে দিব। তো এটার মাধ্যমে আমরা মোটরের তেল কতটুকু সেটা চেক করতে পারছি। এখন আরও কয়েকটা জিনিস দেখাবো আপনাদের। আপনি গাড়ির লাইটও কিন্তু চেঞ্জ করতে পারেন এখানে, ঠিক আছে। তো এখানে কয়েকটা ইয়া রয়েছে, তো স্পেশালি যদি আমি একটা দেখাই, Ouais, tu peux changer les lumières en fait. La lumière? Oui, mais pourquoi tu veux les montrer ça? Celle-là. Attends.
Celui-là. Adjoun qui dit que c'est. Non, c'est pas grave. c'est pas Oui, grave. ভাই Ah, voilà, c'est ça. আমার code তো এখানে একটি লাইট রয়েছে যেটা আপনাদের আছে। দেখাবো, যেটা লাইটটাও কিন্তু প্রত্যেকটা লাইট এটা আপনার নর্মালি অনেক সময় মেকানিক্স লাগে না, আপনি নিজেও চেঞ্জ করতে পারেন। ডাই Voilà. Tais-toi. tais-toi, tais-toi. তো এখানে একটি লাইট যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ইন্ডিকেটর লাইট, যেটা আমাদের এইখানে যে সাইনটা থাকে। তো ইন্ডিকেটর লাইটও কিন্তু এটা আপনি নিজের দায়িত্বেই চেঞ্জ করতে পারেন যদি ইন কেস একটি লাইটটা যদি ফেটে গেল, ঠিক আছে। তো জাস্ট সিম্পল আপনি বাল্বটা হালকা চাপ দিলে এই বাল্বটি খুলে যাবে এবং আপনি ইন্ডিকেটর লাইটটা চেঞ্জ করতে পারেন। অবশ্যই ডিফারেন্ট কিছু কিছু গাড়ির আপনার ডিফারেন্ট মডেলের লাইটও থাকতে পারে, ঠিক আছে। আমার গাড়িটা পুরানো মোটামুটি, যে কারণে আমার এখনও এরকম একটা রয়েছে। অনেক ক্ষেত্রে আপনি প্যাঁচানো তারও পেতে পারেন। যাই হোক, এটা আপনার বিভিন্ন গাড়ির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি মডেল অনুসারে দেখে গাড়িটা নিতে হবে। তো আমি এটা যেখান থেকে নিয়েছি সেখান থেকে আমি আবার লাইটটা রেখে দিব। j'arrive pas à le mettre. Non, je veux juste savoir pourquoi tu le C'est pas grave, c'est pas grave. C'est ce qu'ils disent, c'est ce qu'ils disent. হ্যাঁ। Ton boulot, c'est তো juste এখানে écrire অবশ্যই normalement. আপনার গাড়ি নর্মালি এই সিনটা থাকবে। যখন আমরা অফ গাড়িটা নামাবো, তো জাস্ট সিম্পলি এনাফ নিচে নামিয়ে গাড়িটা ছেড়ে দিব। নর্মালি গাড়িটা এটা অটোমেটিক্যালি যদি ভারী এনাফ থাকে অটোমেটিক্যালি লেগে যাবে, না হলে আপনি জাস্ট একটা হালকা প্রেশার দিবেন শিওর হওয়ার জন্য যে আমার গাড়ি টোটাল হুডটা টোটাল বন্ধ রয়েছে। এখন আমরা কিছু ইনফরমেশন আছে এখানে বলা। Baila qui আপনার গাড়ির একটা আমাকে দেখা তো এখানে আপনার গাড়ি যেটা হয়েছে যে আপনার গাড়ি অবশ্যই প্রত্যেকটা গাড়ি একটা মেয়াদ রয়েছে, ঠিক আছে, অথবা চালানোর মেয়াদ আর কি যদি আপনি বলতে পারেন। তো আপনি যখন গাড়িতে একটা নতুন কিনবেন, ঠিক আছে, আপনাকে নর্মালি একটা স্টিকার, এই স্টিকারটি যেটা দেখতে পাচ্ছেন সেটাকে আমরা বলি কন্ট্রোল টেকনিক, সিটি, ঠিক আছে। কেন এই কন্ট্রোল টেকনিকটা ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা মেয়াদ যে এতদিন আপনি গাড়ি রাস্তায় চালাতে পারবেন। এই মেয়াদটা রিনিউ করতে হয় প্রতি 2 বছর পর পর। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে, যদি আপনি একটি নতুন গাড়ি কিনেন, যেমন কালকে আপনি একটা হোনো অথবা ক্লিও, পোজো অথবা আপনি একটা ফেরারি কিনলেন নতুন, ঠিক আছে। যখন আপনি একটা নতুন গাড়ি কিনবেন তখন আপনার 4 বছরের গাড়ির একটা কন্ট্রোল টেকনিকের মেয়াদ থাকে, ঠিক আছে। এবং প্রতি বছর এই 4 বছর পরে আপনাকে একটি কন্ট্রোল টেকনিকের জন্য নতুন একটা কন্ট্রোল টেকনিকের জন্য স্পেশাল গ্যারেজ রয়েছে, সেসব গ্যারেজে যেতে হয়। সেসব গ্যারেজে গেলে তখন আপনি এটা রিনিউয়াল করতে হবে, এবং রিনিউয়াল করলে তখন তারা 2 বছরের মেয়াদ দেয় আপনার গাড়ি রাস্তায় চালানোর জন্য। Someone is waiting for এবং your এই answer. তো জিনিসটা হচ্ছে এটা প্রতি 2 বছর পর পর কিন্তু এই কি বলবো, এই কন্ট্রোলটি, এই মেয়াদটি আবার রিনিউ করতে হয়। এবং ওই বিভিন্ন এরকম গ্যারেজ আপনি কন্ট্রোল টেকনিক যেখানে করতে পারবেন সেরকম গ্যারেজে আপনি প্রতি 2 বছর এই মেয়াদটি আবার চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আরেকটা যেটা বিয়ালাম, Your top fan is waiting for an answer. তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্টিফিকেট d'assurance, ঠিক আছে। এটা থাকা ইম্পর্টেন্ট অবশ্যই। এটা যদি না থাকে তাহলে আপনি গাড়ি গাড়ি চালাতে পারবেন না, লিগালি রাস্তায় চালাতে পারবেন না। এখানে অবশ্যই আমার এখানে মেয়াদ রয়েছে 4/21 পর্যন্ত, তার মানে আমি পরের বছরের এপ্রিল পর্যন্ত গাড়ি চালাতে পারবো, এবং পরের বছর এপ্রিলে তখন আমার গাড়ি রিনিউ করতে হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এখন লাইসেন্স প্লেটের দিকে এখন Pourquoi tu vas montrer le numéro? লাইসেন্স প্লেট আমরা নাম্বার কেন দেখাচ্ছি, এটা ইম্পর্টেন্ট, কারণ আপনার লাইসেন্স প্লেটটা সবসময় ক্লিয়ার থাকতে হবে। এখানে আমরা দেখছি কিন্তু আমরা লাইসেন্স প্লেটটা টোটাল পড়তে পারছি, ঠিক আছে, যেটা যত নাম্বার আছে পড়তে পারছি। ইনকেস যদি কোনো সমস্যা থাকে, যেমন আমার কিউ এর এখানে যদি মনে করেন হঠাৎ করে একটা দাগ পড়ে গেল, ঠিক আছে, তো এখানে যদি আমরা কোনো দাগ দেখি, এখানে যদি হঠাৎ করে একটা কালো দাগ পড়ে গেল, অথবা কিউ এর ভিতরে যে অংশটা রয়েছে সেটা যদি আমি কালো দাগ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমি আমার লাইসেন্স প্লেটটা অনেক সময় ভালোভাবে পড়তে পারবে না, ঠিক আছে। এবং সেটা যদি না পড়তে পারে তাহলে কিন্তু আপনার জরিমানা হতে পারে, ঠিক আছে। সবসময় আপনাকে এটা জানতেই হবে যে লাইসেন্স প্লেটটা আমার সবসময় ভেরিফাই করতে হবে যে এটা টোটাল সব কিছু ক্লিন আছে কিনা, সব ভালোভাবে দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে। যদি দেখা যায় আপনার অবশ্যই কি বলবো, আপনি নর্মাল চালাতে পারবেন। একই কাজ কিন্তু পিছনের লাইসেন্স প্লেটের জন্য। এখন আমরা একটা জিনিস করবো, Non, mais moi j'ai pas de lumière, je crois. Je sais pas. Moi je n'ai pas de lumière. Ah non, si. Peut-être non, je sais pas. Voilà. লাইসেন্স প্লেটটা রয়েছে একই জিনিস কিন্তু, ঠিক আছে, আমাকে পড়তে হতে হবে। আমি জাস্ট একবার মুছে দিলাম, ঠিক আছে, জাস্ট যাতে ক্লিয়ারভাবে দেখা যায়। তো পিছনের লাইসেন্স প্লেটটা আমাকে অ্যাসিওর করতে হবে, ঠিক আছে। পাসমা
কিন্তু এখানে আরেকটা জিনিস সেটা লক্ষ্য করতে হবে, ভোয়ালা নর্মাল সিস্টেম ভোয়ালা। তো এখানে আমার একটা সমস্যা আছে, যেখানে এখানে একটা আমার এই লাইটগুলো কাজ করছে না, ঠিক আছে? এই লাইটগুলো যে আপনি দেখতে পাচ্ছেন, তো লাইসেন্স প্লেট পড়ার জন্য কিন্তু এই লাইটগুলো ইম্পর্টেন্ট, এই একটি লাইট এবং এই আরেকটি লাইট, ঠিক আছে? এই দুইটি লাইট যাতে আপনার কাজ করে যখন আপনার পিছনের লাইসেন্স প্লেটের জন্য, কারণ রাত্রিবেলা পিছনের লাইসেন্স প্লেটটা দেখা ম্যাক্সিমাম সময় ইম্পর্টেন্ট। এবং আমি যদি এই অবস্থায় গাড়ি চালাই যে পিছনের লাইসেন্স প্লেটের এই লাইটটা যেহেতু কাজ করছে না, আমি অবস্থায় গাড়ি চালাতে কিন্তু পুলিশরা আমাকে জরিমানা দিতে পারে, রাইটফুলি জরিমানা দিতে পারে, ঠিক আছে? তো বলা আমার মনে হয় গাড়ির আর কিছু দেখানোর আপাতত নেই। এবং লাস্টের যেটা অবশ্যই আমরা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফুয়েল ট্যাঙ্ক, ঠিক আছে? তো ফুয়েল ট্যাঙ্ক আমি যখন ওপেন করব, তো অনেক গাড়িতেই কিন্তু আপনাকে লেখা থাকে এরকম, ঠিক আছে, যে আপনি কোন টাইপের ডিজেল লাগবে, কোন টাইপের মানে পেট্রোল লাগবে, ঠিক আছে? তো আমার ক্ষেত্রে ডিজেল লাগছে, অনেকের ক্ষেত্রে এসেন্স লেখা থাকতে পারে, ঠিক আছে? ডিজেল অথবা এসেন্স, মেইনলি দুইটা মোটর। কিন্তু অবশ্যই ইলেকট্রিক গাড়ি থাকলে নর্মালি এখানে একটা প্লাগ থাকবে, এখানে কোনো তেলের জন্য কি বলবো, তেল ঢুকানোর জন্য কোনো আমাদের কি বলবো থাকবে না। ক্ষেত্রে আপনার এমন হতে পারে এই যে তেল ঢোকানোর যে জায়গা, সেই জায়গাটায় আপনার চাবি দিয়ে খুলতে হয়। এক্ষেত্রে আমার অবশ্যই মোটর বন্ধ করে আমার নিজের গাড়ির চাবি দিয়ে আমি তেলের ঢাকনাটা খুলতে হবে, না হলে আমি পারছি না। তো অনেকের অবশ্য ডিফারেন্ট ভ্যারিয়েন্ট থাকে, অনেক আপনি শুধু হাত দিয়ে ঘোরালেই হবে, কিছু কিছু গাড়িতে এমনও রয়েছে। আর কি বাকি রয়েছে, চাকা, বলা চাকা এখানে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা চাকারই আপনাকে ভেরিফাই করতে হয়, ঠিক আছে, যে চাকায় আদৌ কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? তো এটা কেমনে ভেরিফাই করবেন, আপনাকে এইভাবে জাস্ট বাইরের দিকে তাকিয়ে দেখতে হবে, ঠিক আছে, যে আদৌ চাকায় কোনো ফুটা আছে কিনা, ঠিক আছে? আমি এখানে দেখছি আমার চাকায় আপাতত কোনো সমস্যা নেই, এখানে চারদিক দিয়েই দেখতে হবে, ঠিক আছে, যে আমার চাকায় আদৌ কোনো কিছু লেগে আছে কিনা এটসেট্রা। আর অনেক ক্ষেত্রে আপনি দেখবেন যে এই যে দাগগুলো রয়েছে, বিভিন্ন দাগ, ঠিক আছে, এরকম কাটা কাটা দাগ রয়েছে। জিনিসটা হচ্ছে এই কাটা কাটা দাগগুলোতে আপনাকে দেখতে হবে যাতে এই কাটা কাটা দাগ যাতে মসৃণ না হয়ে যায়। যদি কাটাটা দাগ মসৃণ হয়ে যায়, আপনি একটা গাড়িকে বলের মতো মনে করতে পারেন, ঠিক আছে? যদি কুপলো কোনটাক্ট জিনিসটা হচ্ছে এই কাটা কাটা দাগ যদি না থাকে, তাহলে কিন্তু আপনি রাস্তায় গাড়িটা ভালোভাবে চলতে পারবে না, গাড়িটা রাস্তায় অনেক পিচ্ছিল খাবে। আপনি যদি একটা বলের কথা চিন্তা করেন, একটা বলের যদি মনে করেন টোটাল রাউন্ড শেপ থাকে, ঠিক আছে, বলটা টোটাল রাউন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই বলটি রাস্তায় আপনি যদি একটা সমতল রাস্তায় মানে যদি একটু ঢালু রাস্তায় দেখতে ঢাল হওয়াটা রাস্তায় যদি আপনি রাখেন, তাহলে বলটি গড়িয়ে যাবে, ঠিক আছে, গড়িয়ে নিচে চলে যাবে। একই জিনিস এই চাকার ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? যদি আপনি বেশি মসৃণ থাকে, তাহলে কিন্তু আপনার গাড়ির থামার ক্ষমতাটা কম থাকবে। যখন এরকম চাকায় এরকম কাটা কাটা দাগ থাকে, তার মানে সেই গাড়িটি রাস্তায় ধরে আছে, এক কথায়, ঠিক আছে, রাস্তায় ধরে রাখতে পারে। তো একই জিনিস আমরা অবশ্যই সবসময় আমরা ভেরিফাই করবো প্রেশার আছে কিনা, প্রেশার এনাফ আছে কিনা। যেমন আমি এখানে চাপ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু গাড়ির চাকা ডাবছে না, তার মানে খুব সম্ভব আমার চাকার এনাফ পাম্প রয়েছে। তো একই জিনিস আমরা চারটা চাকারই দেখতে পারি, ঠিক আছে? এই চাকার একই জিনিস বলা। তো অবশ্যই আমাদের লাইটের ফাংশনালিটি যেটা আমরা দেখলাম, যে আপনারা যদি বিভিন্ন লাইট জ্বালান, তাহলে আপনি অটোমেটিকলি লাইটের ফাংশনালিটি যা কিছু আছে। এখন আমরা আরেকটা জায়গায় আসি, সেটা হচ্ছে গাড়ির এসি ফাংশনালিটিটা, সেটা কেমনে কাজ করে এক্স্যাক্টলি। তো এসি যেটা রয়েছে নর্মালি, এখন এটা সব গাড়ির এক না, ঠিক আছে, এটা আপনাকে প্রিসিশন করা ইম্পর্টেন্ট, সব গাড়ি কিন্তু এক না, ঠিক আছে? তো এসির জন্য আমার এখানে দুটি কন্ট্রোল আছে, অটোমেটিক এসি অথবা আশেপাশের গ্লাসও কমপ্লিটলি মানে ঘেমে যায়, এক কথায়, ঠিক আছে, এমন মানে কুয়াশার মতো পড়ে যায়, যে ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রেই সামনে কিছুই দেখা যায় না। তখন এই মানে ফ্রান্সের প্রত্যেকটা গাড়িতে একটি সিস্টেম আছে, যেটার মাধ্যমে আপনি সামনের গ্লাসটি হিট দিতে পারবেন। সেটা হচ্ছে আমাদের এই সাইনটি, ঠিক আছে? এখানে আমরা একটু রাউন্ড শেপ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ওই কি বলবো, ত্রিভুজ একটু ত্রিভুজের মতো বলা যায়, ঠিক আছে, চতুর্ভুজ বা ত্রিভুজের মতো, একটু গোল দিয়ে পাকা বলের মতো। তো এই সাইনটার মাধ্যমে আমরা জানতে পারি সেটা হচ্ছে সামনের গ্লাসের জন্য হিটার, ঠিক আছে? এই সাইনটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চারকোনা সাইন, সেটা হচ্ছে পিছনের গ্লাসের জন্য, ঠিক আছে? অনেকটা আমাদের অনেকটা, আচ্ছা, ফুদুহুত, এক্সিলেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, ফুদুহুতটা আপনাদের এখনই দেখাচ্ছি।
তো এই যে সাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের পিছনের গ্লাসের জন্য, পিছনের গ্লাস হিট করার জন্য আমাদের এই সাইনটি রয়েছে, যেটা হচ্ছে অবশ্যই আমাদের এই মিররের মাধ্যমে দেখতে পারবেন, যেটা আপনার মতো ঘোরাতে পারছেন, ঠিক আছে। এটা আপনি যে কোনো যেভাবে পারেন আপনার নিজের স্বাচ্ছন্দ্য মতো যাতে আপনি পিছনের গ্লাসের দেখতে পারেন সেটার জন্য এই মিররটি ঘোরাতে পারবেন, ঠিক আছে। তো অবশ্য ফুদুহুত আপনাদের এখন দেখাবো। তো এটা হচ্ছে আমাদের ফোদো, আমি যদি সামনে দেখাই, ঠিক আছে, একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, বলা এটা হচ্ছে আমাদের পার্কিং লাইট, ঠিক আছে। পার্কিং লাইট কিন্তু পার্কিং লাইটের মাধ্যমে সামনে কিন্তু কিছুই ভালোভাবে দেখা যায় না আর কি, ঠিক আছে, পার্কিং লাইটের মাধ্যমে। কিন্তু আপনি যখন একটা ফোদো খজমো দিবেন দেখছেন কিন্তু সামনে অনেক আলোকিত হয়ে যাচ্ছে, যেটা রাত্রে অবশ্যই দেখার জন্য সবচেয়ে বেশি ইউজফুল আর কি এক কথায়, ঠিক আছে। তারপরে আমরা যদি ফোদো হুতে আসি, বলা এটা একটা অনেক শক্তিশালী একটা লাইট, যেটা আমাদের সব কিছুই এখানে বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন নর্মালি আমরা মনে হয় না আপনারা সামনে ভালোভাবে দেখতে পারবেন, হ্যাঁ একই ইফেক্ট পড়ছে, ঠিক আছে। এটা কিন্তু মানে অনেক শক্তিশালী লাইট, যেটার মাধ্যমে আপনারা সব কিছুই সামনে প্রায় 100 মিটার পর্যন্ত দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে আমরা একটা প্রিসিশন করব, আরেকটা জিনিস এই যে অবশ্যই আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফোদো হুত করলে কিন্তু আমাদের একটা নীল লাইট জ্বলে আসতেছে, ঠিক আছে, এই লাইটটি জ্বলে আসতেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। বলা আর কি বলা যাচ্ছে, তো বলা আমি এখানে ফুদুহুত করলাম, পেন্সিল করলাম। তো আমাদের এখানে নর্মালভাবে বলা এখানে হচ্ছে আমাদের দুইটা ইম্পর্টেন্ট, যেটা ফুদুহুত আর ফুদু খজমোর মধ্যে পার্থক্য যদি আপনি চান বলতে পারেন, বলা। তো এটা আমাদের মধ্যে আরেকটা জিনিস দেখছেন যে হঠাৎ করে যখন এরকম করি তাহলে হঠাৎ করে কিন্তু একটা আলোর ঝলক পড়ছে, এটাকে আমরা অনেকেরই এটা বলে আপেল দো ফাহ, যেটাকে আমরা বলি ইংলিশে আপনি লাইট করো বলতে পারেন অনেকে যদি আপনারা চান, বলা। তো এটাকে আমরা আপেল দোফা বলে থাকি, যেটার মাধ্যমে আপনি যদি ইনকেস কেউ একটি বিভ্রান্তিকর সিচুয়েশন ক্রিয়েট করে অথবা কেউ কোনো ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট করে, তখন রাতের বেলায় আপনি এই আপেল দোফা করতে পারেন তাদেরকে জানানোর জন্য, ঠিক এইভাবে হালকা জানানোর জন্য যে তারা একটা মানে কি বলবো ইমার্জেন্সি একটা দুর্ঘটনা একটা ঘটাতে যাচ্ছে, ঠিক আছে। এটা ইমার্জেন্সির কারণে আমরা এই লাইটটা ইউজ করতে পারি। Sorry my brother, you don't know about the car. What? Qui? Ouais, on s'en fout. Voilà. তো এখানে আমরা বলা এখানে আর কিছু দেখানোর, তো আরেকটা জিনিস এই গাড়িতে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক গাড়িতে নাও দেখতে পারে, সেটা হচ্ছে ফিডব্যাক, যে আপনার কতটুকু তেল আছে আর কি, ঠিক আছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই সাইনের মাধ্যমে যে আপনার গাড়ি, আমার গাড়িতে যতটুকু তেল আছে সেই তেলের মাধ্যমে আমরা 110 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবো আরও। তারপর এখানে আমাদের আরও কিছু ফিডব্যাক দেয়, ঠিক আছে। তো এই ফিডব্যাকটা আমি সঠিক মনে পড়তেছে না, তো আমি ভুল তথ্য দিব না। এই যে 8 লিটার আর 100 যেটা, তো এই তেলের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছে যে আপনার প্রতি 100 লিটারে কতটুকু তেল খরচ হচ্ছে, ঠিক আছে। এবং সেটা যদি আপনি 31 কিলোমিটার পার আওয়ারে চালান গাড়ি, ঠিক আছে, অ্যাভারেজে। তো এই কিছু কয়েকটা আমাদের কয়েকটা ইনফরমেশন এক্সট্রা যেটা আপনারা জানালাম। তো যদি আমরা কোনো ইনফরমেশন আরও মিস করে থাকি, কিছু কিছু আমরা কোশ্চেনের হালকা অ্যান্সারের চেষ্টা করি। তো একজন হোসেন তাই এসে প্রশ্ন করছেন লাম্বুজিও এসকো ইলভাইথ পাহাই। তো এই কোশ্চেন হচ্ছে যারা ফরাসি বুঝতে পারছেন না, যে প্রত্যেকটা চাকার প্রেশার এক হতে হবে কিনা। জিনিসটা হচ্ছে 2 চাকার, ঠিক আছে, এক সারিতে 2 চাকার প্রেশার এক হতে হবে, এটা সামনের সারি হোক পিছনের সারি হোক, ঠিক আছে। যদি 2 চাকার প্রেশার এক হয় সামনের সারির অথবা পেছনের সারির, তাহলে আপনারা ঠিক আছেন আর কি, ঠিক আছে। তেল কীভাবে থাকে তো তেল কীভাবে থাকে আমি যতটুকু বলেছিলাম ওটাই। সরি, আমি ড্রাইভিং মার্কেটের ব্যাপারে বেশি কোনো অ্যান্সার জানি না, সেক্ষেত্রে আমি আপনাকে ফলস ইনফরমেশন বলবো না। তো আমি এখন আমার ক্যামেরায় ব্যাক করছি। আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারেন। নিউ অ্যান্ড ওল্ড কার ইন্স্যুরেন্সের কত মান্থলি? না, এটা নিউ অ্যান্ড কার এটা অবশ্য অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার গাড়ির পাওয়ারের উপর ডিপেন্ড করে, এটা আপনার এটা শুভশ্রী ফিজিক্যাল আছে, ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে আপনি নতুন ড্রাইভার কিনা পুরানো ড্রাইভার সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আপনার ড্রাইভিং এক্সপিরিয়েন্সের উপর মেইনলি ডিপেন্ড করে।
ফদুহুত কখন ইউজ করতে হয়? তো ফদুহুত কখন ইউজ করতে হয় এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ ফদুহুত আপনি ইউজ করবেন যদি আপনি একটা অনাবাসিক এলাকায় যান, ঠিক আছে, অহাগলোমেহাসিও, এবং আপনার রাস্তার আশেপাশে যদি কোনো লাইট না থাকে, ঠিক আছে, আপনি যদি রাস্তার আশেপাশে কোনো এটি এমন একটা এরিয়ায় থাকলেন যেখানে আপনার কোনো কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে, এমন একটা এরিয়া, আপনি যদি একটা বন জঙ্গল টাইপের এরিয়া যান যেখানে কোনো লাইট পাচ্ছেন না, তখন আপনি ফদুহুত ইউজ করবেন যাতে আপনি এক্সট্রা দেখতে পান, ঠিক আছে। এখানে একটা জিনিস জানা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি ইনকেস যদি ফদুহুত ইনকেস যদি আপনার অপোজিট সাইড থেকে আরেকটি গাড়ি আসে, তখন কিন্তু আপনাকে আবার ফদুহুত থেকে ফদু খোয়াজমতে ব্যাক করতে হবে, ঠিক আছে। যে কারণে আমাদের এই যে ফদুহুত আর কি বলবো ফদু খোয়াজমত চেঞ্জ করাটা এতটা ইজি, ঠিক আছে। আমি ফদুহুত, তো আমি যদি এই ক্ষেত্রে যদি আমি হ্যান্ডটা দেখি, আমি জাস্ট এখানে আনলাম, ফদুহুত জ্বলে গেল, আবার আরেকবার করলাম, তখন কিন্তু ফদুহুত নিভে গেল, ঠিক আছে। তো এজন্য জিনিসটা হচ্ছে আপনার ফদুহুতটা যখন আসছে আপনি সাথে সাথে ফদুহুতটা নিভিয়ে দিবেন, তাহলে না ক্ষেত্রে তাদের অনেক চোখের সমস্যা হতে পারে, এবং তারা এমনও হতে পারে অনেক ক্ষেত্রে আলোর ঝলক পরে কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে যাওয়া একটা ইফেক্ট থাকে, ঠিক আছে, অন্ধের ইফেক্টটা চলে আসে। নিউ ড্রাইভার 1 মান্থ হয়েছে নিউ ড্রাইভার 1 মান্থ হয়েছে। তো নিউ আপনার জিনিসটা হচ্ছে অ্যাগেন এটা ইন্স্যুরেন্স কোম্পানির উপর ডিপেন্ড করে, আপনার এজের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করা হতে হবে। আমি ইন্স্যুরেন্স কত টাকা এটা সঠিক বলতে পারবো না। ফদু পজিশন কখন ইউজ করে? এখন ফদু পজিশন ইউজ মেইনলি করছেন আপনি যখন কি বলবো বলা প্র্যাকটিক্যালি আপনি ম্যাক্সিমাম সময় ইউজ করবেন না, ঠিক আছে। আপনি হয় ফদু খোয়াজমো নাইলে কখনো কোনো লাইট ইউজ করছেন না, কিন্তু ফদু পজিশন আমরা তখন মেইনলি ইউজ করব যাতে নিজেকে দেখানোর জন্য, ঠিক আছে। যদি ইনকেস ফর এক্সাম্পল আপনার এমন একটা সিচুয়েশনে পড়েছেন যে কুয়াশা অনেক বেশি, ঠিক আছে, যদি কুয়াশা অনেক বেশি থাকে, অনেক ক্ষেত্রে এমন না যে আমাকে ফদু খোয়াজমো চালাতে হবে, তো সেই ক্ষেত্রে করতে পারি যে আমি শুধু ফদু পজিশন জ্বালালাম, ঠিক আছে, সেক্ষেত্রে আমার পিছনের যে ব্রেক লাইট আছে সেই দুইটা জ্বলে উঠবে, এবং আমাকে অন্যান্য গাড়ি যারা আমার পিছন দিক দিয়ে আসছে তারা আমাকে দেখতে পাচ্ছে। কারণ কুয়াশার সময় আপনারা জানেন যে দিনের বেলা যদি কুয়াশা পড়ে, এখন সামনে দেখা তা তো এটা আপনার টোটাল আপনার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, আপনার চোখের পাওয়ারের উপর ডিপেন্ড করছে, আপনার দেখার, যদি আপনি সব কিছু পাওয়ার পারফেক্ট থাকে আপনি ভালোভাবে দেখতে পারবেন, কিন্তু পিছনে যারা আছে তারা যাতে আপনাকে ভালোভাবে দেখতে পায় কুয়াশার সময় যদি স্পেশালি, অথবা যদি বৃষ্টি হয় সে সময়, তখন সেক্ষেত্রে আপনি ফদু পজিশনটা ইউজ করতে পারেন, ঠিক আছে। কিন্তু অবশ্যই ম্যাক্সিমাম সময় ফদু খোয়াজমোটা অলওয়েজ আ বেটার চয়েস। রাত্রে স্পেশালি আপনি সবসময় যদি এরকম মানে এটা ইউজ করতে চান, অবশ্যই আমরা ম্যাক্সিমাম সময় খোয়াজমো। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। C'est quoi Terre Plan Central? Oui, enfin Terre Plan Central, Terre Plan Central এটা হচ্ছে আপনার comment dire ça? Terre Plan Central সাথে গাড়ির কোনো সম্পর্ক নাই, এটা জাস্ট আর কি মানে কি বলবো, c'est quoi le terme qu'on utilise? আমি এই টার্মটা কোন হিসেবে ইউজ করে এটা আমি সঠিক আপনাকে বলতে পারছি না আনফরচুনেটলি, ঠিক আছে, আমি ভুল কথা বলবো না। Terre Plan Central, oui voilà c'est ça ouais je suis con. Terre Plan Central হচ্ছে আপনি যখন রাস্তায় যাবেন, ঠিক আছে, রাস্তায় কিছু এরিয়া থাকে, ঠিক আছে, রাস্তায় কিছু এরিয়া থাকে যেখানে আপনি কাটা থাকে, ঠিক আছে, জেব্রার মতো এরকম কাটা দাগ রয়েছে, এবং ওইখানে আপনি কখনো ড্রাইভিং করতে পারবেন না, পার্কিং মানে গাড়ি ওই এরিয়াতে কখনো যেতে পারবে না, ঠিক আছে, সেটা যে সময় হোক গাড়ির ওসব Terre Plan Central ওইসব এরিয়াতে একটা ফাঁকা এরিয়া আর কি, এক কথা আপনি যদি ধরে রাখতে পারেন, এবং ওসব এরিয়াতে গাড়ি যাওয়ার কোনো অধিকার নেই, এটা যে ক্ষেত্রেই হোক। আপনি যদি পার্কিং করতে চান অথবা থামাতে চান, কোনো ক্ষেত্রে আপনি গাড়ি ওই Terre Plan Central-এর দিকে নিতে পারবেন না বলা। আর কি প্রশ্ন রয়েছে? কার কিনবো 2000 ওল্ড কারের জন্য? অ্যাগেন আমি কার মার্কেটের ব্যাপারে কোনো কমেন্ট করতে চাচ্ছি না, কারণ আমার ওরকম জ্ঞানটাও নেই আর কি, ঠিক আছে। আপনি কার মার্কেটে এটা আপনার কোন গাড়ি চয়েস করবেন বিভিন্ন অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ঠিক আছে। ভালো আছি। Est-ce que je peux savoir l'heure de conduite pour l'apprenti? L'heure de conduite pour un apprenti. আপনি যদি শিখতে চান, ঠিক আছে, এটা কোনো ঘন্টা হিসেবে আপনাকে মিনিমাম 20 ঘন্টা ড্রাইভিং করতে হবে অটো স্কুলের সাথে, এবং অথবা আপনি 3 বছর পর্যন্ত ড্রাইভিং করতে হবে যদি আপনি নতুন পারমিট পান, সেটার জন্য বলছি আমরা পারমিট প্রবাতো। অবশ্যই এটার জন্য আপনি প্রথম পর্ব দেখতে পারেন, যেখানে আমাদের এখানে ফুল ইনফরমেশন দেওয়া রয়েছে।
নিউ ড্রাইভার দেখুন। সো আজকে আমরা এপিসোডটা এখানেই শেষ করছি। লাস্টের একটা প্রশ্ন আছে, ভাই আমার কদু আছে, ড্রাইভিং শিখতে চাই। এখন আমরা ডেফিনিট টাইম দিতে এখনও পারছি না। আপনি চলে আসতে পারেন আমাদের, তার সাথে রন্ধেপুরি, আপনি তার সাথে এভাবে কথা বলতে পারেন, ঠিক আছে? সবচেয়ে ভালো হবে। Voilà. আজকের জন্য আমরা এপিসোডটা এখানেই শেষ করবো। Est-ce que je vois l'heure de conduite combien pour l'apprenti s'il vous plaît? 10 heures minimum, non? Non, attends, c'est une autre chose. আমি আপনার কোশ্চেনটা আমি সঠিক বলতে পারছি না, মো ব্লং অপু। যদি আপনি বাংলায় বলেন তাহলে ভালো হবে, খুব সম্ভব আপনি বাংলায় বলতে পারেন। ওকে, Il parle trop long avec une école. Combien d'heures minimum tu dois faire la conduite? voilà. তো আজকে আমরা এখানেই শেষ করব, ঠিক আছে? আপনাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নটা করবেন, আমরা সেভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব, যত ভালোভাবে উত্তর দেওয়ার হয়, ঠিক আছে? এফ ইউ বলেন, আমরা এটার ব্যাপারে আমরা একটা নেক্সট এপিসোডে এটার ব্যাপারে একটা এক্সটেন্সিভ একটা ভালোভাবে আরেকটা এপিসোড করব, ঠিক আছে? যেখানে আমরা লাইটের ব্যাপারেও আরও কিছু হালকা ডিটেলস আমরা এক্সট্রা বলবো, ঠিক আছে? তো পরবর্তীতে কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে।